নমস্কার, সবাই কেমন আছে? দিদার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। নতুন বছর পড়ে গিয়েছে, সবার যাতে সারাটা বছর ভালো কাটে ঠাকুরের কাছে সেটাই প্রার্থনা করি। আপনারাও অবশ্যই আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমারও সারাটা বছর ভালো কাটে। চলুন তবে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। আজ হলো প্রতিদিনের রুটিনের যে কাজকর্ম সেটাই শেয়ার করব। ছেলের স্কুল ছুটি আছে, তাই সকালবেলায় তো বর অফিস চলে গেছে, এখন নিজের কাজকর্মগুলো করে নেব। অনেকদিন বাড়ি ছিলাম না, ঘোরাঘুরি করে ফিরে শরীর প্রচন্ড ক্লান্ত, অনেক কাজকর্ম, তাই রান্নাঘরেই চলে এসেছি এখন টিফিনটা বানাতে। বরকে তো খাবার টাবার করে দিয়েছি, চলে গেছে, এখন ছেলে আর মা খাবো বলে খাবারটা বানিয়ে নিই। আজকের বানাবো গরম গরম লুচি। এই শীতের মধ্যে একটু গরম গরম লুচি খেতে বেশ লাগে, কিন্তু গরমের সময় তো বিশেষ একটা খাওয়া হয় না, এই শীতের সময় মাঝে সাঝেই একটু লুচি খাওয়া হয়। চলুন তাহলে লুচিগুলো আগে ভেজে নিই। চলুন এবার লুচিটা আগে ভেজে নিই। অল্প একটু ময়দা আর আটা মিশিয়ে করছি। ঠান্ডার মধ্যে লুচি খেতে বেশ ভালোই লাগবে। আর ছেলে বাবা তো আমার লুচি ছাড়া খাবে না, লুচি নয় পরোটা। তার সাথে ছেলের সাথে সাথে আমিও দুটো লুচি খেয়ে নেব। আর কালকে রাতে আলুর দম করেছিলাম, সেটা একটু আছে। আর এখন তো শীতের সময় একটু মিষ্টি থাকতেই হবে, গুড়ের মিষ্টি। আর ঘুরতে গিয়েছিলাম, ওখান থেকে তো মানে এত ভালো মিষ্টি, অবশ্যই মিষ্টি নিয়ে এসেছি। সেই মিষ্টি রয়েছে, লুচি, আলুর দম আর মিষ্টি, দারুণ খেতে লাগবে। গরম গরম লুচির সাথে আলুর দম, নতুন আলুর, বেশ ভালোই লাগে, তাই না বলুন? বাড়ি আসলেই এই কাজ কর্ম, বেশ কদিন ভালোই কাটলো ঘুরে ঠুরে। ছেলেরও পড়া কম ছিল, ঘুরতে বেশ কান্না ভালো লাগে। কিন্তু বাড়ি আসার পরে এত ঠান্ডা লেগেছে। আর ওইদিকে গ্রামের দিকে তো একটু ঠান্ডাটা বেশি। আর আমার তো মাইগ্রেনের ব্যথা আছে, প্রচণ্ড মাথা ব্যথা, মানে কি বলবো। আর শরীরে দিচ্ছে না যে কাজকর্ম করি। আর শীতের সময় তো এত জামা কাপড় হয়। বাড়ি আসার পরে দুদিন জানেন তো বিশেষ একটা ভিডিও করিনি, আগের ভিডিওগুলোই এডিট করে পোস্ট করেছি, সেগুলোকেই দিচ্ছিলাম দুদিন ধরে। কালকের থেকে কাঁচা জামা কাপড় সব কেচে জড়ো করে রেখেছি, সেগুলোকেও ভেজ করতে হবে। টিফিনটা খেয়ে চলে আসলাম, এই দেখুন সারা খাটে জামা কাপড় আমার বোঝাই হয়ে রয়েছে। ওই দেখতে পাচ্ছেন এখনও ব্যাগের ভেতরের জামা কাপড়গুলো বের করিনি। এগুলো আগে যে ঘুরতে গিয়েছিলাম সেইটার জামা কাপড়গুলো কেচেছি, আর এর পরে যে ঘুরে আসলাম সেইটার লাস্ট ঘোরাটার এখনও জামা কাপড় আমি বের করিনি। এগুলোকে আগে ভাঁজ করে সরিয়ে রাখবো। আপনাদের তো বলেইছি আমি, আমার একটাই ঘর, এত অসুবিধা হয় জামা কাপড়গুলোতে। তিনজনের জামা কাপড়, তার মধ্যেই শীতের জামা কাপড়, প্রচণ্ড শীত পড়েছে, প্রচুর জামা কাপড় বের করা হয়েছে। আর ঘুরতে গেলে তো অনেক জামা কাপড় নিয়েই যেতে হয়, আর শীতের মধ্যে মোটা মোটা সব জামা কাপড়। যাই হোক, জামা কাপড়গুলো আগের দিন কেচে ছাদে দিয়ে এসেছিলাম, শুকিয়েছে হাফ, আবার আর পরের দিন গিয়ে দিয়ে এসেছি, দুদিন বসে শোকালাম সব জামা কাপড়। আবার আজকের কিছু কেচে নেব। দেখুন সবগুলোকে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে এবার জায়গা মতন রেখে এখন ঘর মুছবো, মুছে স্নান করব, স্নান করে তারপরে পুজোটা ছেলেকে দিয়ে আজকে দেওয়াবো, কারণ আমার অনেক কাজ আছে। আবার যদি আজকের কটা কাচতে পারি। এখন তো ছেলের স্কুল নেই, তাই একটু কাচাকাচিগুলো আমি করেই নিচ্ছি, না হলে ওর স্কুল খুলে যাবে 5 তারিখ থেকে, তখন আর আমার কাজকর্ম করা সময় হবে না। স্কুল পড়া থাকলে খুব অসুবিধা হয়ে যায়। আর এই মোটা মোটা জিন্সের প্যান্টগুলো না কাচতে প্রচণ্ড কষ্ট হয়। যাই হোক, সব গোছগাছ করে নিয়ে গুছিয়ে রেখে জামা কাপড় ধুয়ে স্নান করে একদম চলে আসলাম। স্নান করে এসেই আগে সিঁদুরটাকে পরে নিলাম। ছেলেকে দিয়ে তো বললামই, পুজো দিয়ে নিয়েছি। আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করে যাচ্ছে, ওর সাথে আমাকে সারাদিন বকতে হয়। বাড়ি থাকলে না প্রচণ্ড জ্বালায়, প্রচণ্ড জ্বালায়। আর স্নান করে এসেছি, যতই গরম জল দিয়ে স্নান করি, এত ঠান্ডা লাগছে, স্নান টান করে বসে আছি, মানে কাজ রান্না করব যেতে ইচ্ছা করছে না, কি যে করি। সকালে যখন রান্না করেছিলাম ফুলকপি আলুর তরকারি আছে, ভাত আছে, এখন একটু ডিমের মামলেট করব, মা আর ছেলেদের খাবো। আবার এক দাদা কেটে ছাদে দিয়ে এসেছি, আর এগুলোকে আবার ছাদ থেকে তুলে নিয়ে এসেছি। সকালে কতগুলো ভাজ করলাম, এখন আবার এগুলোকে ভাজ করতে হবে। এগুলো এখন আর ভাজ করবো না, পরে ভাজ করবো। প্রচন্ড ঠান্ডা লাগছে, রান্নাঘরে এখন যেতে ইচ্ছে করছে না, কি যে করি। কিন্তু রান্নাঘরে তো যেতেই হবে, চলুন এই রান্নাটাই করে ফেলি। চলে আসলাম রান্নাঘরে। সকালের একটু তরকারি আছে, ভাত আছে, সব এখন শুধু ডিমটা মামলেট করে খেয়ে নেবো, ছেলের আর আমার জন্য।
পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, ডিমের অমলেটটা করে নেব। ব্যাস, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। চলুন এবার তবে খাওয়া দাওয়াটা সেরে নিই। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।